সিক্স প্যাক কোনোদিন ছিল না। কমাতে হবে, আর এটা কিভাবে কমাবো সেইটা নিয়ে আজকের ভিডিওটা। আমার জন্য কিছু রেখেছো না, পুরোটা একবারে মুখে ঢুকিয়ে দিলে। তোমার মুখটা দেখে তাই মনে হচ্ছে। হে গাইস, ক্রিকেট প্রিমিয়ার লিগ অফ ইন্ডিয়া শুরু হয়ে গেছে। আমি তোমাদের সাজেস্ট করবো সব থেকে ট্রাস্টওয়ার্দি বুক মেকিং অ্যাপ, যেটা হচ্ছে 1xBet। আর আমাদের প্রোমো কোড দিয়ে ফার্স্ট ডিপোজিটে তোমরা 100 ইউরোস পেয়ে যাবে। ক্রিকেট ছাড়াও আছে ফুটবল, টেনিস, হকি আরো অনেক অনেক গেমস। নিচে পিন করা কমেন্টে অ্যাপটার লিংক আর আমাদের প্রোমো কোড দুটোই পেয়ে যাবে। সো যাও, নিজের ফেভারিট টিমের উপর বেট করো আর টাকা কামাও। বাট তার আগে আমাদের ভিডিওটা এনজয় করে নাও। গো! Hey guys, welcome back to the channel. Welcome to the Confused Box. আমি শায়ন্ত আর আমি দেবচন্দ্রিমা, আর আমরা হলাম দ্য কনফিউজ বক্স। সো আমরা বাইরে থেকে ফিরে এসেছি, আমাদের প্রচুর ঘোরা হয়েছে। হ্যাঁ, মানে ফিরে তো আসতেই হতো। আমি জানি না তোমার কি প্ল্যানিং ছিল, বাট আমার তো বাড়ি ফিরে আসার প্ল্যানিং ছিল। আর না, আমার তো মানে প্ল্যানিং তো আমারও ছিল বাড়িতে ফিরে আসার। এনাও আমার ট্রাইপড ও ক্যামেরা ধরো, আমি শুধু ইন্ট্রোটা করি, বাকি ট্রাইপডে লাগিয়ে দিই তারপর ক্যামেরাটা। ওকে গাইজ, আমাদের ফুড রিভিউ করা শুরু হয়েছিল সেই বারবিকিউ নেশন থেকে, তারপর পুজো, তারপর বাইরে ঘুরতে যাওয়া। এই চক্করে দুজনের সিক্স প্যাকটা, মানে আমার সিক্স প্যাক কোনোদিন ছিল না। এই দুজনের যে সিক্স প্যাকটা হয়েছে, এইটাকে এবার কমাতে হবে। আর এটা কিভাবে কমাবো সেইটা নিয়ে আজকের ভিডিওটা। তোমরা আমাদের অনেক কটা ভিডিওতে তোমরা কমেন্ট করেছো যে এত খেয়েও কি করে রোগা দুজনে। তো আজকে সব সিক্রেট ফাইনালি রিভিল করব আমরা। যদিও হ্যাঁ, একদম বলে দেবো আজকে বলে দেবো। চলো, ভিউজের জন্য এইটুকু করতেই পারি, আমরা এত কিছু করছি যখন এটা করতেই পারি কি না? হ্যাঁ বলো, কন্টিনিউ করো, তুমি বকা থামাচ্ছ কি? ওকে, তো একটা জিনিস তোমাদের বলতে পারি যে আমার সিক্রেটটা জেনে মোটামুটি যারা একটুখানি ডায়েট বা খাওয়া দাওয়া নিয়ে নলেজ আছে তারা ঠিকঠাক বলবে। ওর সিক্রেটটা জেনে মোটামুটি যার বডি টাইপ যেরকম, যার জন্য যেটা মানে ঠিকঠাক, এটা তো আমি ডিসাইড করব। বডি টাইপের সাথে এটার কোনো সম্পর্ক নেই। তুমি যেটা করো, আমি যেটা করি আমার মনে হয় তাতে আমার তাড়াতাড়ি চলে যায় সবকিছু। তো তুমি ঝগড়া করছো কেন আমার সাথে? তোমার প্ল্যানিং অন্যরকম হতেই পারে। এমন কোনো ডায়েট তুমি, আচ্ছা হ্যাঁ, মানে দেবচন্দ্রিমা যেটা করে সেটা ওর নিজের ডায়েটটা আবিষ্কার করেছে। ডায়েট করে না দেবচন্দ্রিমা, ডায়েট করে না দেবচন্দ্রিমা, উপোস করে। বেশ করি, ডিটেলটা পরে বলছে, একটু খিল্লি করে নি আগে, একটু মজা। এন্টারটেইনমেন্টও তো দরকার নাকি ব্লগে। যাই হোক, তুই বলো তুমি কি ডায়েট করো সেটা বলো, তারপর আমি আমারটা বলছি। আমার মনে হয় আমারটা ওদের সবার ভালো পছন্দ হবে। আমি জানি না, তোমারটা সবার পছন্দ হবে, হওয়া তো উচিত। বাট ওটা করলে কিন্তু সে খুব তাড়াতাড়ি মরে যাবে। কেন মরে যাবো? কেন 10 বছর আয়ু কমে যাবে, এইটুকু গ্যারান্টি দিতে পারি আমি। ঠিক আছে, তাহলে তুমি তোমার কি স্পেশাল কি ডায়েট আছে বলে দাও। আরে বল না, দাঁড়া, একটু সাসপেন্স দিতে হবে। সাসপেন্স না দিলে মানে আগেই যদি ক্লাইম্যাক্স দিয়ে দিই তাহলে তো সিনেমা শেষ হয়ে গেল। আর বাই দ্য ওয়ে গাইজ, আরেকটা জিনিস করবো আজকে আমরা, তোমাদের একটা পুজোর আমাদের প্যান্ডেল হপিং এর ভিডিওতে ওইটা খুব ভালো লেগেছিল, যে ওই দেবচন্দ্রিমাই 2017 আর দেবচন্দ্রিমাই 2020। তো আমরা সিমিলার একটা গেম খেলবো, ওইটা এক্স্যাক্ট ওই গেমটা না, বাট সিমিলার একটা গেম খেলবো, যেটা তোমাদের আমাদের রিলেশনের ব্যাপারে আরো কিছু অনেক কিছু জানতে পারবে। আজকে তোমরা তথ্য পাবে। কে রে তুই? কে? বাংলা বলেছি। ও ও তুই অনেক কিছু বল। ওকে, সো ফার্স্টে তোমাদের বলে দিই, আমি মোটামুটি আমার ওয়েট মোটামুটি 69 to 71 কিলোজের মধ্যে থাকে। এইটা যখন 74-এ চলে যায় তখন আর কি আমার মাথার বাল্বটা জ্বলে ওঠে। হ্যাঁ শুনছি, আমিও শুনছি আর কি। তো বাল্বটা জ্বলে ওঠে যে মানে ডায়েট করছে, তো ওই জন্য আঙুল খাচ্ছে। না কে ডায়েট করছে? এখনো শুরু করিনি। এই দেখো ডাবল চিন হয়ে আছে এখন, আর দুদিন খেয়ে নি তারপর শুরু করবো। এইটা আমি লাস্ট 10 দিন ধরে শুনছি। যাই হোক, এটা আমি নিজেও যদিও নিজেকে বলছি, প্রত্যেকে
করে গো, এটা প্রত্যেকে করে আগলে মানডে সে পাক্কা, হ্যাঁ, আগলে এটা মানডে সে প্রত্যেকে করে। পাক্কা। ওকে, সো মোটামুটি আমি আমার ডায়েটটা বলে দিই আমি সকাল থেকে কী করি না করি। আমি যখন খুব সিরিয়াসলি করি, মানে আগের বছর যেটা করেছিলাম, আমার ট্রান্সফরমেশনটা কেমন ছিল আগের বছর একটু বলে দাও। ভালো ছিল, সিরিয়াসলি ভালো ছিল, ইয়ার্কি মারছি। হ্যাঁ, মানে যখন ট্রান্সফরমেশনটা আমার শেষ হয়, আমার মনে আছে আমার একটা ছবি দেখে তুমি কি বলেছিলে, যেটা এখানে বলা যাবে না, তবু তুমি বলে আরে ভাই কেন? তো যাই হোক, এখানে তোমরা ছবিটা কোথাও ছবিটা এখানে কোথাও দেখতে পাচ্ছ তোমরা ট্রান্সফরমেশনের। তো এটা যদিও আমি নিজেই এটা আমার ট্রেনারের জন্য হয়েছিল, আমার গুরুর জন্য, সৌমেন্দ্র রয়। তো তোমরা পার্সোনাল ট্রেনিং যদিও ওর থেকে চাও তো নিচের নাম্বার পেয়ে যাবে, বা আমার ইনস্টাগ্রাম ইনবক্স করে দিও যদি ডেসক্রিপশনে দিতে ভুলে যাই। ওকে, তো আমি সকালে খুব সিরিয়াসলি কমাতে গেলে সকালে কী করি, রানিং করি, তারপর মোটামুটি 5 কিলোমিটার। আমরা ওখানে শিফট করে যাবো, রান্না টান্না হচ্ছে তো। চলো শিফট করে যাই। 5 কিলোমিটার মতো রান। এখানে না ওখানে কোথায় যাবো? ও ভাই ভিতরে চলো, চলো একবার এখানে যাবো, ওখানে যাবো। দেবো, তোমাকে কি কেউ ডেকেছে? লাইট অফ করে দিই, নাহলে দেবচন্দ্রিমা আমার কিপটে তো প্রচুর টাকা কারেন্টের বিল এলে আমি সামলাতে পারবো না। এখানে কেন বসছো তুমি? চলে এসো। এখানে আমার বিন বাইরে, আমি তোমার থেকে অনেক নিচে এসো হয়ে এসো যাবো। এসো শেয়ার করো। আয় বয়। তো 5 কিলোমিটার মতো রানিং করি আমি। রানিং করে তারপর কি করি, একটু টক দই আর ডিম খাই, খেয়ে মোটামুটি যা কাজ থাকলে করে নিলাম। তারপর প্রোটিন শেক খেলাম একটুখানি, এই আরেকজন যার কোনো ডায়েটের দরকার নেই। তো তারপর লাঞ্চে খাই 150 to 200 গ্রামস মতো চিকেন। তোমরা চিকেন যেরকম ইচ্ছাভাবে বানাতে পারো, ঠিক আছে, মানে অলিভ অয়েলে হলে খুব ভালো হয়। রেসিপিটা খুব হ্যাঁ, মানে ভালো, খেতে ভালো হয়। আমি তোমার খুব মা যেটা সো এইটা মোটামুটি লাঞ্চ হয় আমার, ওই 150 গ্রাম 200 গ্রাম চিকেনটা। এটাই সেম ডিনারও এটাই খাই, বিকেলে আবার সেম ডিম খাই। তো এইটা মোটামুটি থাকে। এর বাইরে যদি খিদে পায় তো ডাক্তারখানায় দেখবে ডায়েট বিস্কিটস পাওয়া যায়, তো যে কোনো ডাক্তারখানায় পেয়ে যাবে, ইয়েলো কালারের একটা ডাব্বা হয়, তো ওইগুলো খেতে পারো। বিস্কিট। ইয়েস, ডায়েট বিস্কিটস বা একদম কী করছো ওটা? ওকে, তো এইটা ওকে, তো এইটা শর্টে মোটামুটি এইটা ছিল ডায়েটটা আমার। বাকি একটু দেখা, একটু বেবুকে দেখান তোমার ডায়েট শুনবো, তোমার ডায়েট শুনবো। এটা কি করছিস বেবু? ওকে, সো মেন পয়েন্ট যেটা খাওয়া, এই যে আমাদের একটুখানি বলছিলাম যে রেসিপি যেগুলো মানে আমি বানাই কি মা বানিয়ে দেয়, যাই হোক। ওকে, সব থেকে মেইন প্রবলেম কি হয় আমাদের ডায়েট করার সময়, যে বাইরে কাজ করতে গেলে তখন অনেক সময় ধরো সকালে বাইরে থেকে ক্যারি করা সম্ভব হয় না বাড়ি থেকে, তো তখন কি করি আমি সেটা আমার মানে সব থেকে আগে সেইটা বলা উচিত। আমার একটা মানে জয়েন্ট জানা আছে যেটা নতুন খুলেছে, তো আমি নতুন ট্রাই করছি। মানে এর আগে আমার খুব প্রবলেম হতো, বাড়ি থেকেই বানিয়ে নিয়ে যেতে হতো, যেদিন পেতাম না সেদিন কাবাব খেয়ে চালাতে হতো। বাট কাবাবেও সেই অয়েল দেয় ওরা, প্রচুর অয়েল বাটার ব্রাশ করে। তুমি তার মানে আমার মিথ্যা কথা বলে কাবাব খাওয়াতো, যে কাবাব খেলে কিছু হয় না? না, হয় না, মানে বিরিয়ানির জায়গায় কাবাবটা অনেকটাই কম। বাট এটা তো ডেফিনেটলি, বাট আমি একটা খাবারের জয়েন্ট আবিষ্কার করে ফেলেছি, যেখানে ডায়েট খাবার পাওয়া যায়, ডায়েট করার সময় একদম পারফেক্ট, তুমি যেটা চাইবে সেটা বানিয়ে দেবে ওরা। খাওয়াও। খাওয়াচ্ছি, আজকেই অর্ডার করবো, ডোন্ট ওয়ারি, পাবে তুমি। আর সব থেকে কোথায় এরকম দোকান, মানে ভালো ভালো না, টেস্টি খাবার পাওয়া ওরা যায়? হ্যাঁ টেস্টি খাবার, বাট লো ক্যালোরিতে, যেটা তোমার এইটার জন্য একদম ঠিকঠাক হবে। এটার জন্য আমার তো গণেশ ঠাকুর হয়ে গেছে এখন। হ্যাঁ, বাট পেট গণেশ ঠাকুরও হবে না, আর জিভের জন্য দুটোই একদম পারফেক্ট থাকবে। সো খাবার মেনু ওইসবগুলো পরে দেখাচ্ছি, আগে মানে আমরাও তো ডিসাইড করবো, নিজেরাও তো দেখে নিয়ে তারপর ডিসাইড করবো। সো হ্যাঁ, আর সব থেকে মেইন পয়েন্ট হচ্ছে একদম কম দামে। আমি যেটা দেখলাম, একবার দেখেছিলাম 90 to 130 ওদের প্রাইস রেঞ্জ, তার মধ্যে তোমার লাঞ্চ বা একটা মিল হয়ে যাবে। অর্ডারটা করে বাকি কথাগুলো বলবো। আমি ফোনটা নিয়ে আসি, ততক্ষণ দেবচন্দ্রিমা ওর ডায়েটটা বলুক। বাট হ্যাঁ প্লিজ যা, আমি একটু বলতে চাই। বাট ওটা মানবে না, হ্যাঁ কেউ, কারণ মানলে ওটা মানে 10 বছর আয়ু কমে যাবে। আমি একটু বলি, আমার ডায়েট প্ল্যানিংটা হচ্ছে, আমি যখন খাই তখন প্রচুর খাবার খাই, তো তারপর যখন মনে হয় যে আমার গালটা একটু বেড়ে গেছে, বা এই যে যেটা এখন হয়ে আছে ডাবল চিন, যেটা পুজোর সময় প্রচুর খাবার খাওয়ার জন্য হয়েছিল, প্রচুর খাবার খাওয়ার জন্য হয়েছিল। আমি যেটা করি, আমি প্রত্যেকদিন সকালবেলা উঠে ব্রেড তো খাই, ওটা নর্মাল। আমি দুপুরের লাঞ্চটা স্কিপ করে দিই, মানে শুধু চিকেন স্টু, যেটা নুন ছাড়া, জাস্ট চিকেনটা সিদ্ধ করে খেয়ে নিই, আর একটু টক দই। আবার সারাদিন খাওয়া নেই, আমার রাত্রিবেলা
এই অল্প একটু চিকেন স্টু খেয়ে মানে ওই স্যুপের জলটা খেয়ে শুয়ে পড়ি। মানে এইটা আমি মোটামুটি 1 সপ্তাহ কি যদি 10 দিন মতো করি, তো আমি আবার এরকম রোগা লিক করি, যাকে ধাক্কা দিলে এরকম পড়ে যাবে। এরকম করছো কেন? আমি যখন এই ডায়েটটা করি আমার শরীরে প্রচন্ড উইক থাকে, আমার মাথা ধরে যায়, কষ্ট হয়, মাথা ঘোরে মাঝে মধ্যে, বাট কাজটা হয়ে যায়, যারা খুব ফাস্ট কাজ হয়। হ্যাঁ, বাট এটা শুনেছো যেটা আর চিয়া সিডস খাই, এটাও বলে দিই, মেনশন করে দিই। যেটা আমি ওকেও বলি বাট তোমাদেরও বলবো, এই ডায়েটটা একদমই মানে সাইন্টিফিক্যালি ঠিক না। আমি জানি, কিন্তু আমার বাট আমি ওদের জন্য মানে বলে দিই, হোয়াট ওয়ার্কস ফর হার অর আস, মানে আমার জন্য যেটা কাজ করে সেটা নিয়ম মতো, মানে এটার কোনো মানে নেই যে সেটা তোমাদের সবার জন্য কাজ করবে। তো আমরা আমাদেরটা শেয়ার করলাম, এটা নয় যে আমরা ফলো করতে বলছি। তো হ্যাঁ, মানে যেটা আমি জাস্ট বলছি আমি কিভাবে করি, আর ও একদমই সেটা যদি বলছি, তোমাদের বডি পারমিট করলে তবেই করবে। একদমই যদি সিরিয়াসলি করতে চাও বা যারা ওয়েট কমাতে জন্য ওয়েট কমাতে চাইছো বা খেয়ে রোগা থাকতে চাইছো, আমার মতে তারা প্রফেশনাল কাউকে হায়ার করো, বা নিচে আমি যেমন বললাম আমার সৌমেন্দ্রদার নাম্বার দেওয়া, আর বাকি তোমাদের যদি নিজের চেনা জানা কেউ থাকে তাদেরকে তুমি কনসাল্ট করো। সো অর্ডার করা যাক এবার খাবারটা আমাদের, কারণ আমি তো আজ থেকে ডায়েটটা শুরু করেছি। সো এবার ডায়েটটা ভাঙবো না, 3 উইকস অ্যাটলিস্ট। আরে দেখছি 3 উইকস অ্যাটলিস্ট ডায়েটটা ভাঙবো না। তো চলো দেখা যাক। আমার এরকম কোনো ব্যাপার নেই। এই যে মেনুটা ওদের, আমি কন্ট্যাক্ট নাম্বার সব দিয়ে দেবো। মেনুটা আগে বলে দিই, চিকেন স্বাদু, চিকেন বাহার, চিকেন টিকেন, পনির মাধুরী, এগ পত্র, তুর্কি তড়কা। ওকে, পনির মাধুরী নামটা বেশ ভালো ছিল। এটা একটা অর্ডার করবো নামটার জন্য, জাস্ট যদিও পনির ভালো লাগে না, বাট ট্রাই করে দেখি শনিবার আমার চলবে কিনা, কারণ আমার তো শনিবারের প্রবলেমটা আছে। আমার যদিও কোনোবারই কোনো প্রবলেম নেই। ওকে, সো আচ্ছা, এই প্রত্যেকটা যে কটা আইটেম বললাম এগুলো প্রত্যেকটাই হচ্ছে তোমরা রাইস বা র্যাপ করে নিতে পারবে। আর সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে, তোমরা যারা সবজিতে খেয়েছো জানো কি ফিলার্স দিতে চাও তোমরা, সেটা তোমরা নিজেরা সিলেক্ট করতে পারবে। মানে তোমরা এই যে অপশনগুলো একটু বলে দিই, কিউকাম্বার বা মানে কি অ্যাড করতে চাও এক্সট্রা করে, অ্যাড করতে চাও, বা স্যান্ডউইচটা বেসিক্যালি তোমরা বলে দেবে যে এই দিয়ে বানাও, ওরা এই সেইটা দিয়েই বানিয়ে তোমাকে পাঠাবে। রাইস বোলের সাথে নিতে পারো আইটেমটা, বা র্যাপ করে নিতে পারো। আমরা যেহেতু ডিনার করছি তো র্যাপ করেই নেবো, রাইসটা প্রেফার করবো না, কারণ আমি যখন ডায়েট করি এমনি তো ছোটবেলা থেকে রাইস আমার পছন্দ না। কি যে খাই, দোকানটার নাম এটা? হ্যাঁ, ও দোকানটার নাম তো বলা যায়নি, কি যে খাই। হ্যাঁ অ্যাকচুয়ালি তাই, মানে মেনুটা, হ্যাঁ মানে এটা তো আমার মনের কথা, মেনু কার্ড দেখে আমার ফার্স্ট এটা মাথায় আসে কোনটা যে খাই। 6টা আইটেম আছে, ইচ্ছা তো করছে সবকটাই অর্ডার করতে, যদিও তুর্কি তড়কাটা অতটা ইন্টারেস্ট পাচ্ছি না, বাকি 5টা আমার মনে হচ্ছে অর্ডার করে দিই। ওকে, সো একটা চিকেন স্বাদু অর্ডার করবো আমি আমার জন্য। তোমার চিকেন বাহার বলবো না চিকেন টিকেন বলবো? চিকেন বাহার। ওকে, আর একটা পনির মাধুরী অর্ডার করে দিই। চিকেন বাহার। আমি আমারটা মোটামুটি পাম্পকিন বারণ করবো, রোস্টেড ক্যাপসিকাম বারণ করে দেবো। না বল না, আমি খাবো। তোমারটা থাকবে। আমি মোটামুটি সর্টেড ক্যাবেজ, সর্টেড অনিয়ন্স, ক্যারেট আর রোস্টেড টমেটোজ আর চিজ দিয়ে মোটামুটি এই দিয়ে বানাতে বলবো। তুই কি খাবি? বেবো ডায়েট খাবে সারা জীবনের জন্য, যে ডায়েটটা পেয়ে গেছে ও, ভাত আর চিকেন। মোটেই ভাত আর চিকেনও খায় না। আর এ খায় বলো, যাই হোক, বেবোর ডায়েট নিয়ে মনে হয় না কেউ ইন্টারেস্টেড খুব একটা। ওকে, তো চলো অর্ডার করে তারপর ফিরছি, আর প্রচুর কথা হবে। না কোনো কথা হবে না, আগে খাবো তারপর। গেমটা খেলবো না, অর্ডার করলেই তো চলে আসবে না, এটা অনেক দূরে বসে আছি আমরা। তারপর গেমটা খেলবো, একটা তোমাকে কিছু কোয়েশ্চেন্স করার আছে, একদম কিছু কোয়েশ্চেন্স করার আছে, আর আমাদের ট্রিপ নিয়েও কিছু বলার আছে। আর যারা আজকের ভিডিও দেখে গালাগাল দিচ্ছ যে ট্রিপের ভিডিও কোথায়, ট্রিপের ভিডিও আমি বারবার মেনশন করেছিলাম যে 11th নভেম্বর থেকে আসবে। সো আর 1 সপ্তাহ ওয়েট করে যাও, জাস্ট পারছি না। নিজে ফাইলগুলো পাঠাতে 4 দিন নিয়েছে। আরে তো কি করব? কিছু করতে হবে না, অর্ডার করে আসছি। ওকে, সো টাইম টু কোয়েশ্চেন ইচ আদার। আমরা বেসিক্যালি গেমটা আজকে কি খেলবো, তোমরা কাপল গেম ভিডিওটা যারা দেখেছো তোমরা জানো এই গেমটা আমরা খেলেছিলাম অন্য কাপলদের সাথে, তো আজকে আমরা নিজেরা খেলবো ভাবছি।
আমি কিছু এই 3 বছরের মধ্যে কিছু কোয়েশ্চেন্স করবো যেটা ওকে আনসার দিতে হবে। দূর, আমার এসব মনে থাকে না, তাই বলে কি আমি তোকে ভালোবাসি না? ও কিছু কোয়েশ্চেন্স করবে যেগুলো আমায় আনসার দিতে হবে, আর এটা খুব অবভিয়াস ব্যাপার যে আমি জিতবো। সো হ্যাঁ, কারণ আমি এত মনে রাখতে পারি। বাট কোনো ফ্যাক্ট নিয়ে করবো না, এটা হচ্ছে কি ইনসিডেন্ট নিয়ে করবো আমরা। ফ্যাক্ট তো আগে একবার পড়ে নিয়েছি, তো আর রিপিট করবো না। সো মানে কি খেতে ভালোবাসি এসব বোকামো কোয়েশ্চেন না করে কোনো ইনসিডেন্ট মনে করতে বলবো। সো বেশি না, ওকে লেটস স্টার্ট রাউন্ড 1। বলো ফার্স্ট কোয়েশ্চেন। তুমি আমার বাড়ি ফার্স্ট কবে গেছিলে? সরস্বতী পুজো 2018। 2018? ঠিক বলেছ। 17 সরস্বতী পুজো তুমি খুশি ছিলাম না? আবার তুমি আমার এরকম করছো? না সরি, চলো নেক্সট কোয়েশ্চেন। তুমি ফার্স্ট কবে আমার গাড়িতে উঠেছিলে? এই ডেট বলতে পারবো না ভাই। আচ্ছা, কোথায় গেছিলে সেটা বলো। ক্যাফে কফি ডের সামনে। সেদিন আমি বাড়ি থেকে কলকাতা আসছিলাম, তোমার জন্য মাঝ রাস্তায় নেমে গেছিলাম, লাইট পোস্টের সামনে আমাদের একটা ছবি আছে। রাউন্ড 2। রাউন্ড 2 নিয়ে রেডি আমরা। রাউন্ড 1 মোটামুটি 1-1 চলছে। আরো টাফ কিছু কোয়েশ্চেন করতে হবে আমাকে। অলরেডি ভাবছে টাফ কোয়েশ্চেন। তোমার বাড়ি থেকে ফার্স্ট আমাকে কি খাবার পাঠানো হয়েছিল? চিংড়ি মাছের মালাইকারি। ঠিক বলে দিল। হিয়ারে পরে পরে তোমার প্রশ্ন। তোমার প্রশ্ন বলো। টাফ কোয়েশ্চেন করি দাও। ওকে, সো আমার কোয়েশ্চেন করার কথা না। তুমি আমায় ফার্স্ট কি দিয়েছিলে আর আমি তোমায় ফার্স্ট কি দিয়েছিলাম? তুমি আমায় কি দিয়েছিলে মনে আছে? বলো কি দিয়েছিল। কফি, ওই বলো ওটাকে কি বলে বলো না, কফি পাউডার। আমি গিফটের কথা বলছি, ওইসব বললে হবে না। মানে গিফট কিছু। আরে আমি তো ওইভাবে মানে ওই হিসাবে জামা কিনে দিয়েছিলে। ভুল। কি ভুল? লিপস্টিক দিয়েছিলাম। সেটা চেঞ্জ করেছিলাম না, লিপস্টিক মনে ও আছে। রাইট, দীর্ঘইকে দিয়ে রুবি আমি জিতেই গেছি। না, দাঁড়া পরের প্রশ্নটা বাকি আছে। হয়ে গেছে, তুমি হেরে গেছো। রাউন্ড 2 হেরে গেছো। 2-1 চলছে গাইস, 2-1। রাউন্ড 3। তোমার মায়ের সাথে আমাদের ফার্স্ট দেখা হয়েছিল, আমি কি পরেছিলাম? আমরা রাজারহাট যাচ্ছিলাম, তুমি ফুল স্লিভ মানে মফ কালারের হেলদি পরেছিলে, সায়ন্তনও ছিল। আমরা তারপর রাজারহাট গেছিলাম ড্রাইভে, তারপর আমরা 3জন মিলে আউজে ডিনার করেছিলাম, যেদিন তোমাকে ব্যাস ওরা বুঝে গেছে তুই সব মনে রাখতে পারিস। থাম প্লিজ, আমি আর এই গেমটা খেলবো না, আমার খিদে পাচ্ছে। এই গেমটায় না দাঁড়া, টাইম লাগবে। গুড থিংস টেক টাইম। যদিও আমি 6 বছর সিঙ্গেল থেকে। এই কি বলতে চাইছিস? 2 hours later. এই খাবার এসে গেছে বোধহয়। বাদ দাও, ইনসিডেন্ট হবে না আর। যা নিয়ে আয়। এসো একটু ফলো করো, খাবারটা নিয়ে স্যানিটাইজ করে নেই বাজারে। তাও খাবো, বেবও খেয়ে নিচ্ছে। বেবো আমার এখানটা কেন চেপা বলো তো, এই জায়গাটা আঙুলটা? কেন? ফোন নাম্বার দেওয়া আছে আমার, তাই জন্য। চলে এসো, খাওয়া যাক। তুমি খাবে না তো? দরজাটা বন্ধ করো, এক্ষুনি আসছি। ওকে, সো ফাইনালি আমাদের খাবার এসে গেছে। ফোন নাম্বারটা যেখানে লেখা ওটা লুকিয়ে দিই। এই যে ছিঁড়ে দেখাই, তারপরে এটা বেবকে দিয়ে দেবো। আবারও ফোন নাম্বারটা লুকিয়ে দিই, দেখতে না পাও তোমরা আমার ফোন নাম্বারটা। যেমন আমরা বলেছিলাম চিকেন স্বাদু র্যাপ, চিকেন বাহার আর পনির মাধুরী অর্ডার করেছি। চিকেন স্বাদু র্যাপটা হচ্ছে 125 ইনক্লুডিং এভরিথিং, ট্যাক্স ফ্যাক্স হ্যানা তেনা মোদিজির চাঁদা সব কিছু। চিকেন বাহার র্যাপ 110, পনির মাধুরী এটা জাস্ট নামটার জন্য নিয়েছি, আর শনিবার 70 রুপিস। সো 3টি র্যাপই নিয়েছি আমরা। তো চলো বেশি টাইম ওয়েস্ট না করে টেস্ট করে দেখা যাক। এটা এবার দেবো খাবে। দেবো দে না আমাদের, ও কোথাও কোনো টেবিলে যেতে হবে না। দে সেটা তুমি খোলো, আমি জাস্ট স্যানিটাইজার নিয়ে আসি। কি যে খাই, আহা লাজে পড়ে যাই। এমনি কথার কথা। ওকে, সো খুব কিউট ভাবে জিনিসটা র্যাপ করা। এই দেখো কি যে খাই দেওয়া,
ওইটা পনির মাধুরী ওর হাতে, এটা আমার হাতে চিকেনের দুটো যেটা অর্ডার করেছিলাম। সো চলো টেস্ট করা যাক এত লেট না করে। পনির মাধুরীটা তুমি খেয়ে বলো কেমন, এই দুটো আমি খাই। পনির মাধুরীটাই আমার হাতে এসছে। তো চিকেন বাহার দিয়ে ট্রাই করবো আগে। চিকেন বাহার তো আমি অর্ডার করেছিলাম। তুমি তো দুটোই খাবে, কেন আমি অর্ডার করেছিলাম বলছো? তো ও আমি আবার দুদিকটাই ছিঁড়ে দিচ্ছি, দিয়ে দেবো ভিতরে দেবো। তোমার ঘরটা একটু নোংরা করলাম, কোনো মাইন্ড করো না। পরিষ্কার করে দিয়ে যাও। না রাত হয়ে গেছে তো, বাড়ি আমার তালা আছে সবারই। ওকে, সো এই যে এটা টোটিলা ব্রেড, আই গেস টোটিলা ব্রেড না, টোটিলা ব্রেড নয় আই গেস, মতোই, বাট এটা মনে হচ্ছে আমার হেলদিয়ার। আমার এক্স্যাক্ট নলেজ এটা নেই, টার্মটা আমার জানা নেই, বাট এটা হেলদিয়ার। ভাই খেয়ে পেটে না লাগলেই হলো। আর সব থেকে মেইন পয়েন্ট হচ্ছে এত কম দামে, 130 রুপিসে এটা। ফার্স্ট বাইট, হিয়ার ইট গোজ। হেলদি। দেখি একটু, আমি চিকেন দেখতে পেয়েছি তোরটা, একটু দেখা। আমি জানি না তোমার ওইটা কেমন, বাট এইটা জাস্ট 38 ওয়ান চিকেন ঝুলছিল, খেয়ে নিলাম। 130 রুপিসে জাস্ট চিকেনের ফিলিং দেখো। ব্যাপারটা ঠিক এতটা পড়ে গেল, দেবো অলরেডি খেয়ে নিচ্ছে ওটা। সত্যি খেয়ে নিচ্ছি শুয়েছে। হ্যাঁ। তো ব্যাপারটা জাস্ট এতটা মোটা, মানে দেবো না একদমই পাতলা বা কিছু। 130 রুপিসে একদম ঠিকঠাক প্রাইসে রয়েছে। এটা একটা খেলে মোটামুটি হয়ে যাবে লাঞ্চ, যখন ডায়েট করছো অবভিয়াসলি। যখন ডায়েট করি না তখন তো 2 প্লেট বিরিয়ানি তো হয় না। এবার এটা ট্রাই করি আমি। আমার জন্য কিছু রেখেছো না, পুরোটা একবারে মুখে ঢুকিয়ে দিলে। তোমার মুখটা দেখে তাই মনে হচ্ছে। দার্জিলিং ব্লগে তোমার একটা যা ফুটেজ পেয়েছি না আমি, নদীর পাড়ে দাঁড়িয়ে ব্রাশ করা, ওটা তুমি বারণ করো, ঝগড়া করো, আমি দেবো। ওকে, তো এইটা ট্রাই করা যাক। এটা কি নাম ছিল যেন? কিছু একটা খাবো। না, খাবারটা অ্যাকচুয়ালি কিন্তু হেলদি হলেও টেস্টি আছে। হেলথ আর টেস্ট আমরা মানে যারা এক্সারসাইজ করে এরা এদের মুখে শুনেই থাকবে তুমি, হেলথ আর টেস্ট ডাজন্ট কাম একসাথে। বাট এদের এই ফুড জয়েন্টটা কিন্তু এনেছে। হ্যাঁ, এবার যদি কম্পেয়ার করো শাওয়ারমা র্যাপের সাথে, অবভিয়াসলি সেই টেস্ট পাবে না। বাট শরীর ঠিক রেখেও এটা খাওয়া যায়, কারণ টেস্টও পাচ্ছ তুমি। এটা থেকে ওইটা বেশি টেস্টিয়ার, কারণ এই একটু মশালা ফসালা রয়েছে। আর এইটা একদমই সাদা, মানে জানি না বাংলায় কি বলে এটাকে। না, সাদা মানে প্লেন আর কি, ইংরেজিতে বোঝায়। হ্যাঁ, বাট আমার যদিও যদি আমায় জিজ্ঞেস করো, আমার কিন্তু এইটাই ভালো লাগছে সাদাটা। যেহেতু বিষয়টা পনির, ওই জন্য আমায় আগে দিয়ে দিল এনে বলে। মানে ভাবে আমি কিচ্ছু বুঝি না। দে না, কাগজটা নিচে ফেলিস না। কাগজ ফেলার মাইন্ড থেকে আরেকদিন উঠে পড়েছে। সো পনিরটা ট্রাই করা যাক। ওকে, ভেতরটা দেখাচ্ছি না, বাইট দিয়েই দেখাই। এই দিকটা খেতে চায় না, এদিকটা রুটি বেশি বলে আমায় দিয়ে দিলে। তো আমিও বাপও কাবি বাপ হতা है बेटा। তুমি ওদিকটা খাচ্ছ কেন? আমি এদিকটা খাবো কেন? এইটা বেস্ট। মানে হেলদি খাবার যদি এরকম হয়, সত্যি শরীর ঠিক রাখার জন্য আমি ছেড়ে দেবো এইসব খাওয়া। আমার মাধুরীকে বেশি ভালো লাগছে। মানে মাধুরী র্যাপটা। সো গাইজ, এইটা মোটামুটি ছিল আমাদের। আমরা যখন ডায়েট করি, যখন কমাবো বলে মনে হয়, তখন এইসব খাবারে চলে যাই আমরা, যেটা খুব কমই হয়। তো বেশিরভাগ সময়টাই ভুলভাল খাই আমি, তাও বা একটু কনসিয়াস। ও তো একদমই কনসিয়াস না। শি ইজ ব্লেসড, ওর বডি মেটাবলিজম খুব ভালো, তাই জন্য অতটা ধরে না, যতটা খায় ততটা ধরে না। একদমই সত্যি কথা। একদম যারা জানো না তাই জন্য বলে দিই, বডি আমাদের মানুষের হিউম্যান বডি 3টে টাইপ হয়, একটোমর্ফ, এন্ডোমর্ফ আর হেক্টোমর্ফ। আই গেস আমি যদি ভুল না হতে দেখি, এন্ডোমর্ফটা কনফার্ম করো, ওটা আমি নিজে। তুমি হচ্ছে একটোমর্ফ, যারা রোগা না, তুমি এন্ডো আর হেক্টোর
মিক্স আছে, কারণ তুমি এমনি ফ্রেম রোগা তোমার, বাট তোমার ফ্যাট লাগে কিছু কিছু পোর্শনে। সো যারা এন্ডোমর্ফ হয় তারা সব থেকে আনলাকি হয়, কারণ তাদের আমরা অনেকে বলি না যে জল খেলেও মোটা হয়ে যাচ্ছি। সো আমি হচ্ছি সেই এর মধ্যে, কারণ আমাকে খুব ঠিক রাখতে হয় যদি রোগা থাকতে হবে। তো গাইজ অনেক বকবক হলো, অনেক গেম খেলা হলো, মোটামুটি আমাদের ডায়েট প্ল্যানটা মোটামুটি শেয়ার করে দিয়েছি। আর ওয়ার্কআউট ও খুব একটা করে না, আমি তাও জিম যাই, এখন অনেক দিন অফ আছে, কোভিডের জন্য ভয়তে যাচ্ছি না। প্লাস অনেস্টলি কোভিডের একটা বাহানা, টাইম হচ্ছে না, বাট আমি সিরিক করেছি টাইম বের করবো এবার, কারণ এডিটিং কাজ প্লাস ইউটিউব প্লাস অনেক কিছু নিয়ে এইসব নিয়ে হচ্ছে না জিমটা, বাট 1 ঘন্টার জন্য অ্যাটলিস্ট যাওয়া উচিত। এইটা ওদের ব্রশারটা, কি যে খাই, হ্যাঁ নামটা খুব ইউনিক রেখেছে, কি যে খাই। আর আমার মনে হয় কলকাতার খুব কম আছে, বা আমার তো দেখা নেই এরকম হেলদি ফুড জয়েন্ট, মানে ফাস্ট ফুড সবসময় যে আনহেলদি হতে হবে তার কোনো মানে নেই, সেইটা ওরা দেখিয়েছে। আর হেলদি খাবার মানি যে আমরা ভাবি যে বাজে টেস্ট হবে বা টেস্টলেস হবে, সেটা একদমই না। এগ্রি করছো? বেশ ভালো খেতে। আমার পনিরটা সবথেকে ভালো লেগেছে, আমি বারবার বলছি চিকেনের থেকেও। তো কি যে খাই থেকে তোমরা যদি কেউ দেখে থাকো ভিডিওটা অবশ্যই দেখবে, আমি জানি, কারণ জানি না মানে জাস্ট দেখবে। সো তোমরা যদি দেখে থাকো, তো আমি যখনই ডায়েট করবো তখনই অর্ডার করবো, তখনই খুব জ্বালাবো যে এটা দাও ওটা দাও, এটা দিও ওটা বেশি দিও, এরকম করে করে অর্ডার করবো। সো প্লিজ টেক কেয়ার অফ। যে ব্রশারটা এক্ষুনি দেখাচ্ছিলাম সেটার এখন সো এখানে যদি তোমাদের অর্ডার করতে হয়, তোমাদের হোয়াটসঅ্যাপ করে অর্ডার করতে হবে। জাস্ট হোয়াটসঅ্যাপে সিম্পলি তোমার অর্ডারটা লিখে দিতে হবে, কি তুমি চাও না চাও, অ্যাড্রেস দিয়ে দিতে হবে। আর তোমার ফোন নাম্বারটা তো অলরেডি পেয়ে যাচ্ছি ওরা। তো একদম আমাদের কতক্ষণ লাগলো, 1/2 ঘন্টার মতো নিল, একটু ডিস্টেন্স বেশি বলে 1/2 ঘন্টার মতো নিল, নাহলে তোমাদের 10-15 মিনিটের মধ্যে একদম অর্ডার পৌঁছে। আবার রিমাইন্ড করে দিই, নেক্সট ওয়েডনেসডে থেকে আমাদের ট্রাভেল ব্লগটা আসছে, আমাদের ঘুরতে যাওয়ার ভিডিওগুলো আসছে। ফার্স্ট টাইম এইভাবে ঘুরতে গিয়ে ব্লগ করেছি সবটাই। তো নেক্সট বুধবার থেকে দেখছো ওরা, একদম নেক্সট বুধবার থেকে দেখতে পাচ্ছ। যা ইনস্টা স্টোরি দেখে দেখে অনেকে যারা পেশেন্স হারিয়ে ফেলেছে যে কবে ভিডিওটা কবে আসবে, তো নেক্সট ওয়েডনেসডে থেকে আসছে ভিডিওটা। সো দেখো, শেয়ার করো, আর এই ভিডিওটা শেয়ার করো। হ্যাঁ, আমাদের ভিডিওটা ডেফিনেটলি তোমাদের ভালো লাগছে, ভালো লাগতে বাধ্য, কারণ আমরা বাজে বকছি একদম। আর দেখো যা সিক্রেট করে দাও, আর যা সিক্রেট ছিল সব রিভিল করে দিয়েছি গাইস, বলে দিয়েছি। আমি আমার অসভ্য ডায়েটটা আর সভ্য ডায়েটটা দুটোই বলে দিয়েছি তোমাদেরকে, ফুড জয়েন্ট বলে দিয়েছে, যেটা আজকে আমাকেও বললো। এটাই ছিল। সো মোটামুটি রোগা থাকার সব সিক্রেট, আমাদের সিক্রেটগুলো দিয়ে দিয়েছি তোমাদের। আমি একদমই আবার রিপিট করে দিই, আমরা একদমই রেকমেন্ড করছি না যে তোমরাও এটা ফলো করো, মানে খাওয়াটা খেতেই পারো এই খাওয়াটা অর্ডার করে, বাট মানে আমাদের যে শিডিউলটা বললাম, স্কেডিউলটা বললাম, ওটা আমরা রেকমেন্ড করবো না যে ফলো করো, করতে পারো। ইফ ইট ওয়ার্কস ফর ইউ, ওয়েল অ্যান্ড গুড। যদি না করে প্লিজ ডোন্ট ব্লেম আস, কারণ আমরাও এটা আমাদের জন্য কাজ করে। ওটা স্পেশালি ও যেটা করে সেটা উপোস, আমি ইয়ার্কি মারছি না তখন, ওটা করতেও পারো, কিছুই না, অনেক খাওয়া কমিয়ে দেয় যাতে বডি ফ্যাটটা বার্ন হয়ে যায়, কারণ কাজটা তো অনেকটা করছিই সারাদিন, তো তার সাথে বেরিয়ে যায় সবটা। হ্যাঁ, মানে খুব ফাস্ট কাজ করে এটা। হ্যাঁ, বাট সেটা উচিত নয়, 3-4 দিনে মোটামুটি গালটাল ভেঙে দেয় একদম, সেটা উচিত না যদিও। সো শর্টকাট কখনো এইসব ব্যাপারে নেওয়া উচিত না হেলথ ওয়াইজ। সো গাইজ বলে দাও যেটা বলার। যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল দ্য কনফিউজ বক্স। সাবস্ক্রাইব কিন্তু এখনো করছো না, চিকেন হাতে ফেলে দিল সাবস্ক্রাইব বলতে গিয়ে, যেটা এক্ষুনি আমি খাবো। আমি ভাবছিলাম বেবো খাবে না, ভাবছিলাম তারপর আমি নিয়ে নিলাম, আলু ছিল তো তাই জন্য। গাইজ সাবস্ক্রাইব করো, আর অবশ্যই 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 বলছিলাম কি, অবশ্যই একটু ভিডিওটা দেখো, কারণ সবটাই তো ভিউজের জন্য। পরের সপ্তাহে দার্জিলিং ব্লগ, বাই। আর 1xbetটাও ভুলো না, বাই বাই। তাকানোর কিছু নেই, হ্যাঁ। না, Hey guys, welcome to the channel, welcome to the Confused Box. ये मेरी लाइन फैनটা অফ ये করতে मेरी হবে लाइन है, তো तो मैं ही बोलूँगा।